এখানে কি মাছ? মাছ নিয়ে যাচ্ছে দিদি। সেই পাহাড় থেকে বেয়ে বেয়ে উঠছে দেখেন। আমাদের সাজেক ভবন এখানে শেষ হচ্ছে। আমরা বাইক নিচে রাখছি, বাইক নিয়ে চলে যাব। তো আমরা তো আগেও বলেছিলাম কংলাক পাহাড়ে ছিলাম, ভালো লাগছে। মোটামুটি এক নাইট ছিলাম কটেজে, তবে অনুভূতি খুব অসাধারণ। আপনারা হয়তো দেখেছেন ভিডিও, খুব ভালো মুহূর্ত কাটিয়েছি। আমরা কংলাক পাহাড় নামছি, আর দেখেন এখানে যে আদিবাসী তারা কিভাবে বিভিন্ন মালামাল প্রায় 2-3 কিলোমিটার পাহাড় বেয়ে উঠে। এটাই হচ্ছে আসলে পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের অহংকার। আমাদের দ্বারা সম্ভব না, তারা আসলে এভাবে কিন্তু জীবন যুদ্ধে বেঁচে থাকে। উনি অনেকটা হাঁপিয়ে গেছে দেখেন। দিদি এখানে কি মাছ? মাছ নিয়ে যাচ্ছে দিদি। সেই পাহাড় থেকে বেয়ে বেয়ে উঠছে দেখেন। এখানে এটা হচ্ছে পাহাড়ের জীবন। তো আমরা চলে যাচ্ছি। অনেক টুরিস্টরা কিন্তু আসছে কংলাক পাহাড়ে। কংলাক পাহাড়ে অনেকে উঠছে, আসছে। দারুণ পড়ে গেছি আমরা সাজেকে। আর এটি কিন্তু সাজেকের মূল পয়েন্ট, যেখানে আপনার টুরিস্টদের ভিড় সবচেয়ে বেশি বলা যায়। এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে রামগড়, প্রায় 120 কিলোমিটার পাড়ি দিতে হবে। আর এখানে যেতে যেতে কিন্তু অনেক রিসোর্ট দেখবেন, প্রচুর জ্যাম। দেখুন কি অবস্থা সাজেকের, টুরিস্ট পুরো একবারে অবস্থা খারাপ কিন্তু বলা যায়। দেখেন কি অবস্থা। এটা সম্ভবত চলে যাবে মনে, নাকি মিজান? এখন কি ব্যবস্থা? সেটাই তো কথা। এটি হচ্ছে যে সাজেকের মূল পয়েন্ট। প্রায় 1-1.5 কিলোমিটার কিন্তু রেস্টুরেন্টে ভরপুর, চারিদিকে শুধু রেস্টুরেন্ট, কটেজ থাকার। আর এখানে কিন্তু ব্যাম্বো শট তৈরি হচ্ছে এই হোটেলে, সিনারিজ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ব্যাম্বো শট তৈরি হচ্ছে কিন্তু, যে বাঁশের ভিতর চিকেন রান্না হয় সেই দৃশ্য আপনারা হয়তো দেখছেন। আর আমরা জ্যামে পড়ে আছি কিন্তু, প্রচুর গাড়ি। এখন কিন্তু আর্মি অথবা পুলিশের এসকর্ট দিয়ে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে একবারে বাগাইছড়ি পর্যন্ত। এখানে কিন্তু সবাই অনেক অপেক্ষা করছে, যারা টুরিস্ট তারা। তো এই ছিল আমাদের সাজেকের গল্প আর কি। খুব ভয়ানক সড়ক কিন্তু আমরা পার হচ্ছি, খুব ভয়ানক। দেখেন কি অবস্থা, গাড়ি নামছে অনেক আস্তে আস্তে নামছে। ওয়াও, না এটা তো মনে হয় আমি একা পারবো না, মোবাইল নিতে হবে নিমিজান মনে হয় সম্ভবত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।